সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল, আধ্যাত্মিক নগরী ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত প্রবাসী অধ্যুষিত এই পূর্ণভূমি সিলেট। এই নগরীতে প্রায় কোটি মানুষের বসবাস। এই নগরীর এই মুহূর্তের প্রধান সমস্যা হলো লোডশেডিং। প্রতিদিনই দিনে কয়েকবার এবং রাতেও কয়েকবার লোডশেডিং হচ্ছে এবং সেই লোডশেডিংয়ের প্রভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে জনজীবনে অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করছে মানুষ। ব্যবসায়ী থেকে শুরু করে নানান শ্রেণী পেশার মানুষ অনেকটাই অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে মার্কেটের যারা ব্যবসায়ীরা রয়েছেন, হোটেল মোটেলের যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং বিভিন্ন ছোটো ছোটো কলকারখানার যারা শ্রমিকরা রয়েছেন, তারা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে এবং সেজন্য লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিংয়ের কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের যে প্রাণকেন্দ্র নগরীর বলা হয় বন্দরবাজার। সেই বন্দরবাজারে এই মুহূর্তে সিলেটের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একদিকে উত্তপ্ত প্রহর এবং অপরদিকে একটু পরপরই কিন্তু বিদ্যুৎ যায়। এবং আরেকটি সুখবর কিন্তু সিলেটের এসএমপি সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকে থেকেই সিলেটে মহানগরী এরিয়ায় যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলা বা সিএনজিগুলা অবৈধভাবে চলাচল করতো সেগুলো কিন্তু বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহ মোটামুটি লোডশেডিং উন্নতি হয়েছে এবং আগামী সপ্তাহে আরও বিদ্যুতের উন্নতি হবে বলে তারা ধারণা করছেন। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা জানিয়েছেন অতিরিক্ত গরমের কারণে বিদ্যুতের চাহিদা রয়েছে মানুষের, সেজন্য সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না, সেজন্য লোডশেডিং হচ্ছে বারবার। বৃষ্টি যদি হয় তাহলে মানুষের বিদ্যুতের চাহিদা অনেকটাই কমবে, তখন বিদ্যুৎ সরবরাহ আরও স্বাভাবিক হবে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি সিলেটের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে বিদ্যুৎ না থাকার কারণে সিএনজি যে অটোরিকশা রয়েছে রাস্তার দুই পাশেই দীর্ঘ সারিতে তারা গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং কিছু কিছু সিএনজি স্টেশন রয়েছে যারা জেনারেটর ব্যবহার করে সিএনজিতে গ্যাস দিচ্ছেন এবং ড্রাইভারদের অভিযোগ রয়েছে জেনারেটরের কারণে সিএনজির যে প্রেশার থাকার কথা সেই প্রেশারটা অনেকটাই কিন্তু কম রয়েছে। এবং স্কুল কলেজ ব্যাংক অফিস আদালত সবগুলোই খোলা রয়েছে। শিক্ষার্থী যারা রয়েছেন তারা অনেক কষ্টে পাঠদান করছেন এবং পাঠ গ্রহণ করছেন। বিদ্যুতের কারণে বারবার লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে হচ্ছে না সিলেট মহানগরীতে। তারপরও আলহামদুলিল্লাহ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি উন্নতি হয়েছে লোডশেডিং। এই ছিল সিলেটের বন্দরবাজার থেকে বিদ্যুতের সর্বশেষ আপডেট। মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল, সিলেট।